কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার এক সৃষ্ট একটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই তারা ছিল এবং এখনও তাদের অস্তিত্ব রয়েছে। তবে মানুষের জন্মকক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে, তবে জিনরা মানুষকে দেখতে পারে। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তাদের মধ্যেও মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে। অনেক জিন সাহাবী ছিলেন, তাদেরও সমাজ রয়েছে। তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ, তারা 300 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। জিনজাতি তাদের অবয়ব পরিবর্তন করতে পারে। জিনজাতি সম্পর্কে অনেকেরই আগ্রহ। জিনরা কেমন, কি খায়, তাদের জীবনযাত্রা কিরকম। বিশেষ করে আল কোরআনে সূরা জিন নাজিল হবার পর সাহাবীদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল। অনেক তরঙ্গ দৈর্ঘ্য, যেমন অবলোহিত, মাইক্রোওয়েভ, গামারশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। জিন এবং ফেরেশতা হয়তো এমন কোনো সূক্ষ্ম তরঙ্গ, যাদেরকে কোনো যন্ত্রপাতি দ্বারাও দেখা যাবে না। জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। শয়তানরা হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিসের বংশধরদের অন্তর্গত। ইসলামের মতে জিনজাতি এক বিশেষ সৃষ্টি। কোরআনে 72তম সূরা আল জিনে শুধু জিনদের নিয়ে কথা বলা হয়েছে। কোরআনে আরও বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন এবং মানবজাতির নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কোরআনে উল্লেখ আছে। হাদিস তাওবিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন, এরা মানুষের সাথে থাকে। শয়তান, এরা অবাধ্য, উদ্ধত। ইফরিত জিন, এরা শয়তানের চাইতে বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয় হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে। জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুন নয়। যেমন মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। জিনদের খাবার হলো শুকনা হাড় ও গোবর। সহিহ হাদিসে শুকনা হাড় ও গোবর দ্বারা ইস্তিনজা করতে নিষেধ করা আছে।